বন্ধুরা আজকে বানাবো বাদামের বড়া। জানি অনেকেই বাদামের বড়া খেয়েছেন বা অনেকেই খাননি। আর যারা এখনো পর্যন্ত বাদামের বড়া তৈরি করে খাননি তারা আমার আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এটি কিন্তু পোস্তর বড়ার থেকে কোনো অংশে কম হয় না। আর এই সময় নতুন নতুন বাদাম উঠছে, তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়ে থাকে। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ বাদাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর এটি কিন্তু নতুন বাদাম, তাই একটু সাদা লাগছে দেখতে। আর এই বাদামের বড়া কিন্তু খেতে বেশি টেস্ট হয় পুরনোর থেকে। এবার একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু জলটা বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু এই বাটাটা জল হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়া শেপ দেওয়া যাবে না। এবার আমার এখানে সমস্ত উপকরণগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটা নামিয়ে রাখবো। তবে কিন্তু এই পেস্টটা সম্পূর্ণ বেটে পাতলা করা যাবে না, হালকা একটু দানা ভাব রেখে আমাদের কিন্তু এটি বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে এই বাটাটা ঠিক কতটা ঘন রাখতে হবে। যেভাবে আমরা বড়া তৈরি করি ঠিক সেই মতোই কিন্তু রাখতে হবে এটিকে। তো আমি এখানে সম্পূর্ণ বাদাম বাটা থেকে আমি ব্যবহার করব না, তো আমি এখান থেকে কিছুটা রেখে দিলাম, এটি পরে ব্যবহার করব। তো যেই বাটাটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই এখানে চালের গুঁড়ো ব্যবহার করবেন, যেহেতু এটা কড়ার মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এই চালের গুঁড়োটা ব্যবহার করলে আর কড়ার মধ্যে আটকে যাবে না। এবার এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মানে 1/4 টিস্পুন পরিমাণ, আর দিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি পেঁয়াজটা বাটার সময় দিয়েছিলাম, আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন, তবে কিন্তু বাটার সঙ্গে দিয়ে দিলে খুব সুন্দরভাবে বাদামের সঙ্গে মিশে যায়। আমার এখানে সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আমাদের রাখতে হবে। যখনই বুঝবেন হাতের তালুতে নিয়ে যে বড়া শেপ দেওয়া হচ্ছে, তাহলে বুঝবেন যে একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। আর যদি একটু জল মনে হয় তাহলে কিন্তু সামান্য চালের গুঁড়ি মিশিয়ে দিতে পারেন। এবার চলে এসেছি বড়াগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। অবশ্যই এই বড়াটা সরষের তেলে ভাজতে হবে, তাহলেই কিন্তু টেস্ট বেশি হবে। তেলটাকে এবার আমাদের খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যখনই ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে দিয়ে নিতে হবে এক একটা বড়া। তবে কিন্তু বড়াগুলো বসানোর সময় একটু ফাঁকা রেখে রেখে বসাতে হবে, তা না হলে কিন্তু গায়ে গায়ে জড়িয়ে গেলে তুলতে কিন্তু অসুবিধা হবে। এই বড়াগুলো ঠিক যেভাবে আমরা পোস্তর বড়া সাবধানে একটু তৈরি করে থাকি, ঠিক সেইভাবেই আমাদের এগুলোকেও তৈরি করতে হবে। বড়াগুলো বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম এবার লোতে করে দিয়ে এটিকে হতে দিতে হবে প্রায় মিনিট 3 মতো। মিনিট 3 মতো একদিকটা ভেজে নেওয়ার পর এবার এগুলোকে অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। যেহেতু এই বড়াগুলো নরম হয়, তাই একটু উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে। বড়াগুলো উল্টে দেওয়ার পর আবারও একদিকটা ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমাদের এখানে। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা লাল করে ভেজে নিলাম। এবার আপনাদের বলে দিচ্ছি এই বড়াটা খেতে কেমন লাগবে। ভেতরের দিকটা বড়াটা কিন্তু পোস্তর বড়ার মতো একটু নরম নরম মনে হবে, আর উপর দিকটা একটু মুচমুচে হবে। আর এই গরমের সময় ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করছি এই বড়া আপনারা অন্তত একবার হলে তৈরি করে খান, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।